আসসালামু আলাইকুম। বাংলা কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর রহমান। সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহব্যাপী উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ, এই প্রতিপাদ্যকে নিয়ে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহব্যাপী 2025 উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ যৌথ আয়োজনে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই বিশ্ব শিশু দিবসের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপস শীলের সভাপতিত্বে ও ইসলামী রিলিফ বাংলাদেশ শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডক্টর জসিমউদ্দিন, সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার আপস জিমিম, আদিবাসী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ সহ আরো অনেকেই। সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আজ বিশ্ব শিশু দিবস হলেও আমাদের শিশুদের প্রতিদিনই এই দিবসটি পালন করা উচিত। কেননা প্রতিটি শিশুর অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য এই দিবসটি প্রতিদিন মনে রাখেন, তবেই একটি আদর্শ শিশু সন্তান হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, আজকাল অনেক পরিবার অভিভাবক তাদের অবুঝ সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তুলে দিচ্ছেন এবং এতে সন্তানরা আসক্ত হয়ে টিকটক এবং ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের মনোনিবেশ দিচ্ছেন, যা নতুন প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। আজকের শিশুরা লেখাপড়া ও খেলাধুলার পরিবর্তে মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন। এসব কালচার থেকে সচেতন অভিভাবকদের বেরিয়ে এসে সার্বক্ষণিক তাদের আগামীর নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা ও মেধা ও মননের মাধ্যমে মেধার বিকাশ ঘটানো গেলে একটি সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে তাদের সুন্দর একটি পরিবার গড়ে তোলার পাশাপাশি দেশ ও জাতি গঠনের নেতৃত্ব দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহমেদ বলেন, একটি পরিবার তার শিশুর বেড়ে ওঠে এবং পরিবার থেকে শিশু প্রাথমিক ধারণা লাভ করে। পরিবারের নারী কিংবা সহধর্মিণীর প্রতি সম্মান প্রদর্শন করা হলে শিশুর ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোনিবেশ করতে হবে, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের বিশ্ব শিশু দিবস পালন করে আমরা সীমাবদ্ধ থাকব না, তবে মনে করতে হবে আমাদের শিশুদের জন্য এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। তবে শিশুদের প্রতি আমরা যারা অভিভাবক রয়েছি তাদের দায়িত্ব বেড়ে যাবে। তিনি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুরা গান পরিবেশন করে অতিথিদের আনন্দ প্রদান করেন। অনেকেরই সন্তানরা দিনের ম্যাক্সিমাম সময় কাটায় ফোনের মধ্যে, তাহলে করে এইটা শিখছে হচ্ছে আমার কাছ থেকে কিংবা তার মায়ের কাছ থেকে। তো এই কারণে প্রথমত আমাদের এইটা বাদ দিতে হবে। আর শিশুরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, ঘরে নির্যাতিত হচ্ছে। কারণ আমাদের বর্তমান সময় দেখছি আমরা জিপিএ 5 না বললে আমাদের মায়েরা, আমাদের বাবারা, কম মায়েরা শিশুটাকে নির্যাতন করে, মানসিকভাবে প্রশ্রয় করে। আজকে আমাদের শিশুদের নিয়ে আমরা এই আলোচনা সভা বা সপ্তাহব্যাপী যে আমাদের অনুষ্ঠান হচ্ছে, শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকি। আসলে আমি মনে করি যে শিশুদের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আগ্রহ নিয়ে যে এই অনুষ্ঠান আমরা করছি, সেটা আসলে কখনোই কমপ্লিট হবে না।